বন্ধুরা, আগামীকাল বাংলা বছরের শেষ অমাবস্যা তিথি, অর্থাৎ চৈত্র মাসের অমাবস্যা। আর এই অমাবস্যা তিথি চলাকালীন আর এই খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারলে আপনি হবেন কোটিপতি। এটি পরীক্ষিত এবং প্রমাণিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কারণ আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে। এক, নেগেটিভ সমস্যা। দুই, পিত্ত সমস্যা। তিন, শনি মহারাজের সাড়ে সাতি। আর এইগুলো কিন্তু আমাদের কর্মদোষের ফলেই হয়। তাই আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, তা যদি আপনারা ঠিক মতো পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যাই ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি। তাই বন্ধুরা, আপনারা যদি প্রচণ্ড অর্থকষ্টে ভোগেন, জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার হাতে যদি অর্থ না থাকে, আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে, কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে, তাহলে এই দুটি খাবার গোমাতাকে ও কুকুরকে যে কোনো অমাবস্যা তিথি বা মঙ্গলবার শনিবার দিন খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে, তাহলে আমাদের এই জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। কিন্তু আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা উন্নতি করতে পারে, আপনার কতটা লাভ হতে পারে। বন্ধুরা, আপনারা কি এটা জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা লেগেই থাকে, তাহলে আগামীকাল অমাবস্যা তিথির দিন বা যে কোনো শনি মঙ্গলবার দিন এই খাবার দুটি যে কোনো গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন। তাহলে দেখবেন শনি মহারাজের আশীর্বাদও কি পায় আপনার সমস্ত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাই বন্ধুরা, চলুন কোন সেই খাবার দুটি, যে খাবার দুটি অমাবস্যা তিথি চলাকালীন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেতে পারে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের অশেষ কৃপায় আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান, তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনিবার হলো শনি মহারাজের বার, আর সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেবদেবীর বার, কোনো না কোনো দেবদেবীর সাথে সংযোগ রয়েছে। আর সেই বারে যদি সেই দেবদেবীর পুজো আরাধনা করে থাকেন, তাহলে জীবনে অনেকখানি যেমন সুফল পাওয়া যায়, ঠিক তেমনই শনি মঙ্গলবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই ঘটে যাবে।
বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় আপনারা তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, যা অতি সহজেই আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারেন। কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে কাক হচ্ছে শনি মহারাজের বাহন। এছাড়াও কাককে যমরাজের দূতও বলা হয়। আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন। আর গরু হলো বন্ধুরা অর্থাৎ নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেবের বাহন। তাই ভূত পেট এনার্জি নেগেটিভ পশু পাখিরা আগে থেকেই দেখতে পায়। এছাড়াও এই কাক ও গোমাতা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনই কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর আমাদের কাছে নিয়ে আসে। যদি কোনো জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয়। আর এটা শিব পুরাণে ভগবান দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে স্বয়ং বলেছিলেন। তাই বন্ধুরা, আপনারা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন। নাম্বার 1, যদি আপনারা প্রচণ্ড আর্থিক সমস্যায় ভোগেন, যদি আপনারা আপনাদের আর্থিক আয় অন্যদিকে বৃদ্ধি করতে চান, তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জিকে সরাতে হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরান। তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো গোমাতাকে 3 রাস্তার মোড়ে খেতে দিন। তারপর পেছন ঘুরে না তাকিয়ে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন। এতে কিন্তু বন্ধুরা সেই গোমাতার কোনো ক্ষতি হবে না, উল্টে সে নেগেটিভ এনার্জি নাশ হবে। তাই বন্ধুরা, এই শনি মঙ্গলবার বা অমাবস্যা তিথি চলাকালীন এই উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন। কিছুদিনের মধ্যেই আপনারা এর ফল সুনিশ্চিতভাবে পাবেন। এরপর দ্বিতীয়ত যে কাজটি কথা বলবো তা হলো কালো তিল। বন্ধুরা, এই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে 7 বার ঘুরিয়ে কাক দেখলে ছুঁড়ে দিন। এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্তলোকে চলে যাবে। আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অতি অবশ্যই আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করবেন। অর্থাৎ আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, সেই গুরুমন্ত্র জপ করবেন। এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা সুফল পাবেন। আর বন্ধুরা, যদি আপনারা এই সব কিছুই করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে হাতে কিছু কর্পূর নিয়ে আপনার গুরুমন্ত্র জপ করার পর মাথায় 7 বার ঘুরিয়ে বাড়ির বাইরে যেয়ে সেটিকে জ্বালিয়ে দিন। এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব একেবারে ধ্বংস হয়ে যাবে। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা কাক বা গোমাতাকে তেলে ভাজা রুটি খাওয়াতে পারেন। এর ফলেও আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে। জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি দূর হবে। এক কথায় বলতে গেলে শনি মহারাজের আশীর্বাদও কি পায় আপনাদের জীবন সূর্যের আলোর মতো ঝলমল করবে। আর শনি মহারাজের আশীর্বাদ আপনাদের উপরে থাকলে আপনারা মাতা কামাখ্যা দেবী ও তারা মায়ের আশীর্বাদ পাবেন। এর ফলে আপনারা জীবনে আকাশ ছোঁয়া আয় উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।